হ্যালো বন্ধুরা, আর্মি পাবলিক স্কুল পানাগড়ের তরফ থেকে শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক কর্মী, ক্লার্ক, লাইব্রেরিয়ান, গার্ডেনার এবং অন্যান্য বিভিন্ন পদে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। তোমরা যারা আর্মি পাবলিক স্কুল সম্পর্কিত তথ্য নতুনভাবে জানছো, তারা আমাদের একটি পার্টিকুলার ভিডিও আছে আর্মি পাবলিক স্কুলের ব্যাপারে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে ডিটেলস জেনে যাবে। তো যাই হোক, এবার এখানে যে ভ্যাকেন্সিগুলি রয়েছে আমরা দেখে নেব। দেখো, এখানে টেন্টারিভ ভ্যাকেন্সির কথা মেনশন করে দেওয়া রয়েছে 24-25 সেশনের জন্য। স্কুলটি প্রথমেই বলেছি পানাগড়ে অবস্থিত। তো এখানে পিজিটি এবং টিজিটি পোস্টে বিভিন্ন বিষয়ে ভ্যাকেন্সি রয়েছে। পিজিটি পোস্টে যেই সাবজেক্টগুলি ভ্যাকেন্সি আছে সেগুলি হলো সাইকোলজি, ফিজিক্যাল এডুকেশন এবং পলিটিক্যাল সায়েন্স। এবং টিজিটি পোস্টে সংস্কৃত, হিন্দি, স্পেশাল এডুকেটর এবং কম্পিউটার সায়েন্সে ভ্যাকেন্সি আছে। নন টিচিং পোস্টে ভ্যাকেন্সিগুলি দেখো: হেড ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরিয়ান, সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন, রিসেপশনিস্ট, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান, গার্ডেনার, হাউসকিপিং স্টাফ। তাহলে বেশ ভালো ভ্যাকেন্সি এখানে দেখা যাচ্ছে। তোমরা অনেকেই বিভিন্ন পদে আবেদন করবে, টিচিং পদে, নন টিচিং পদে। যেটিতে তোমরা ক্যাপেবল বলে মনে করছো তোমরা আবেদন করে রাখতে পারো, কারণ আর্মি পাবলিক স্কুলের স্যালারি নতুন করে বলার কিছু নেই। এরপরে চলে আসছি কোয়ালিফিকেশন রিকোয়ারমেন্টের ক্ষেত্রে। পিজিটির ক্ষেত্রে তোমরা জানো পোস্ট গ্র্যাজুয়েশন সেই সাবজেক্টে করে থাকতে হবে 50% মার্কস সহ, সঙ্গে বিএড। টিজিটির ক্ষেত্রে একই রকমভাবে গ্র্যাজুয়েশন এবং বিএডে 50% মার্কস থাকতে হবে। যদি গ্র্যাজুয়েশনে বাই চান্স 50% না থাকে, তাহলে তোমাদের সেই সাবজেক্টে যদি মাস্টার্স কমপ্লিট থাকে সেখানে 50% মার্কস দেখিয়েও তোমরা আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে পানাগড়ের ক্ষেত্রে এবারে ওএসটি অর্থাৎ অনলাইন স্ক্রিনিং টেস্টের কথা মেনশন করেনি, যদিও সেটিতে পার্টিকুলার একটি মার্কস ক্যারি করে, কিন্তু এখানে যেহেতু মেনশন করেনি সুতরাং সম্ভবত ওএসটির জন্য আলাদা কোনো মার্কস এবছর ক্যারি করছে না। টিজিটি কম্পিউটারের জন্য বিসিএ বা গ্র্যাজুয়েশন করে থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, অথবা বিই বা বিটেক কম্পিউটার সায়েন্সে, অথবা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এ লেভেল কোর্স কমপ্লিট করে থাকতে হবে ডোয়েকের তরফ থেকে। তাছাড়া বিএড যদি কমপ্লিট থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এরপর নন টিচিং স্টাফের ক্ষেত্রে হেড ক্লার্ক, লোয়ার ডিভিশন ক্লার্ক, লাইব্রেরিয়ান, সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশন, রিসেপশনিস্ট, সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্ট, কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ান, গার্ডেনার এবং হাউসকিপিং স্টাফের ভ্যাকেন্সি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া খুব সংক্ষেপে বলে দিচ্ছি বন্ধুরা। হেড ক্লার্ক পোস্টের জন্য 5 থেকে 10 বছরের এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে। অফিস ম্যানেজমেন্ট বা অ্যাকাউন্ট হ্যান্ডেলিং অ্যাজ এ হেড ক্লার্ক উইথ হাই প্রফিসিয়েন্সি ইন স্টাফ ডিউটিস অ্যান্ড ড্রাফটিং এক্সপিরিয়েন্স। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে যদি তোমাদের 10 বছরের অভিজ্ঞতা থাকে, অথবা 10 বছরের অভিজ্ঞতা না থাকলে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, সঙ্গে কম্পিউটারের নলেজ যদি থাকে, তাহলে আবেদন করতে পারবে। স্পেশালি এমএস অফিসের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং অ্যাকাউন্টিংয়ের উপরে যদি বেসিক নলেজ তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকলে অথবা ডিপ্লোমা কমপ্লিট করে থাকলে তাহলে তোমরা আবেদন করতে পারছো। এবং 3 বছরের এক্সপিরিয়েন্সের কথা মেনশন করে দেওয়া রয়েছে। এক্সপিরিয়েন্স না থাকলেও এই লাইব্রেরিয়ান বা অন্যান্য পদে তোমরা আবেদন করে রাখবে, এটি আমার নিজস্ব মতামত। সুপারভাইজার অ্যাডমিনিস্ট্রেশনে রিটায়ার্ড জেসিও পার্সনদের রিক্রুট করার কথা মেনশন করে দেওয়া রয়েছে। ম্যাক্সিমাম বয়স 55 বছর, এরকমভাবে মেনশন করে দেওয়া রয়েছে। আরও কিছু ক্রাইটেরিয়া আছে, তোমরা পিডিএফ থেকে সম্পূর্ণ ডিটেলস দেখে নেবে। পরে রিসেপশনিস্টের ভ্যাকেন্সির ক্ষেত্রে 10 বছরের ক্লার্ক হিসেবে অভিজ্ঞতার কথা মেনশন করে দেওয়া রয়েছে। কম্পিউটার লিটারেট এবং এমএস অফিস জানার কথাও এখানে মেনশন করে দেওয়া রয়েছে। এবং কমিউনিকেশন স্কিল যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে ক্লাস 12 যদি তোমরা সায়েন্স স্ট্রিম নিয়ে কমপ্লিট করে থাকো, সঙ্গে কম্পিউটার নলেজ যদি থাকে, তাহলে আবেদন করতে পারবে সায়েন্স ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য। কম্পিউটার ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রেও ক্লাস 12 তার সঙ্গে ডিপ্লোমা কোর্স যদি কমপ্লিট থাকে কম্পিউটার সায়েন্সে, এবং হার্ডওয়্যার, নেটওয়ার্কিং, পেরিফেরাল এই সমস্ত নলেজ যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। গার্ডেনার পদে মাধ্যমিক কোয়ালিফাই করলেই তোমরা আবেদন করতে পারবে। যদি মাধ্যমিক পাস না থাকো বা থাকে কেউ যদি আবেদন করতে চাও, তাহলে এক্স সার্ভিসম্যান হলেই আবেদন করা যাবে। এবং লাস্ট ভ্যাকেন্সি হাউসকিপিং স্টাফ, সেক্ষেত্রে মাধ্যমিক কোয়ালিফাই করে থাকলেই আবেদন করা যাবে। লাস্টে মেনশন করে দেওয়া রয়েছে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তাদের ম্যাক্সিমাম বয়স 40 বছর, এবং যারা এক্সপিরিয়েন্সড ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 57 বছর বয়স ম্যাক্সিমাম হিসেবেই ধরা হবে। আবেদন করতে হলে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট awees.com যাবে। সেখান থেকে
অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে সেটি ফুলফিল করে 100 টাকার ডিমান্ড ড্রাফট তোমাদের ব্যাংক থেকে আর্মি পাবলিক স্কুল পানাগড়ের উদ্দেশ্যে কাটিয়ে জমা করতে হবে 26 এপ্রিল 2024 আগে। বাই পোস্টে বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা জমা করতে পারো। সিলেক্টেড ক্যান্ডিডেটস নিড টু জয়েন 2 মে 2024, অর্থাৎ 26 এপ্রিলে জমা হয়ে যাওয়ার পরেই 2 তারিখে জয়নিং হবে, অর্থাৎ এর মাঝেই এক্সামিনেশন নিয়ে নেওয়া হবে। এরকমটি বোঝা যাচ্ছে যেরকমটি নোটিফিকেশানে দেওয়া রয়েছে। অফিসিয়াল পিডিএফটি এবং আর্মি পাবলিক স্কুলের ফর্মটির ফরম্যাট আমাদের টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ওয়েবসাইটে আপলোড করে দেবো। তোমরা সেখান থেকে ডাউনলোড করে ফুলফিল করে নেবে। কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। এবং এই ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের সঙ্গে প্লিজ যুক্ত হয়ে যাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আশা করি তোমরা হেল্পফুলি হবে, কারণ এরকম অনেক ইনফরমেশান আমরা অনেক সময় মিস করে যাই, জানা যায় না। হয়তো আমরা আমাদেরই সাবজেক্ট থাকি এর মধ্যে, কিন্তু আমাদের কাছে সঠিক তথ্য আসতে না পারার কারণে আমরা অ্যাপ্লাই করতে পারি না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।